বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার উনুন ঘরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বিকেলের নাস্তা। আর আজকে বিকেলের নাস্তাটা বানাবো অবশ্যই বাচ্চাদের জন্য। আর বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কিছু বানিয়ে দেওয়া হয়। আর বাচ্চারা সবসময়, শুধু আমার বাচ্চা বলতে না, সবার বাসার বাচ্চারাই দেখা গেছে সবজি খেতে চায় না, ভাত খেতে চায় না। এটা সেটা করে দিলে ওরা আগ্রহ নিয়ে খাবারটা খায়। তো যেহেতু সবজি খায় না, তো ওই কথা চিন্তা করে শসা আর গাজর নিয়েছি, এর সাথে কাঁচামরিচ পেঁয়াজও বলে নিয়েছি একটি নাস্তা বানাবো বলে। আর আমি এসেছি যখন নাস্তাটা বানানোর জন্য, তখন আম্মু বলছে যে তোমার নাস্তাটা ওই রকম মজা হয় না, ওরা খেতে পারবে না, তুমি অযথাই এক গাদা সবজি খাইয়ে ফেলো এটা সেটা। তো আম্মু এসেছে এই নাস্তাটা বানানোর জন্য। আর এটা অবশ্যই সত্যি যে আম্মুর মতো আমি এখনও অনেক কিছু পারি না, কিন্তু বাচ্চাদের মা হওয়ার ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের জন্য এটা সেটা স্যুপ নুডলস বা নুডলস ম্যাকারনি হাবিজাবি একটু একটু করি, কিন্তু আম্মুর মতো পারফেক্টলি স্বাদ সুন্দর এবং দেখতেও সুন্দর খাবারটা ওই রকম ফিনিশিং এখন আমার রান্না বা নাস্তাতে এখন আমি আনতে পারিনি, যেটা মানে যেটা সত্যি কথা। আর আম্মু যেহেতু এটা এসেছে, তো আম্মু বলেছে ওদেরকে নাকি একটা টক দই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা প্লাস রাতের খাওয়া হয়ে যাবে, কারণ আমার বাচ্চারা যদি সন্ধ্যার দিকে ভালো ভারী জাতীয় কোনো নাস্তা খেয়ে নেয়, তো ওরা আর রাতের দিকে আর খাবার খায় না, এমনিতেই পড়া শেষ করেই ঘুমিয়ে যায়। তো আম্মু টক দই নিয়েছে, আর মাঝখানে গুড়মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপরে এইটা ছিল আমাদের মানে মধু, এটা কিনে আনা হয়েছে আমাদের গ্রাম থেকে। তো এটা অরিজিনাল মধু নাকি আম্মু দেখে কিনেছে, বিট লবণ, তারপরে এমনিতে যেই একটা পিঙ্ক সল্ট থাকে ওইটা, এই সব কিছু মিলিয়ে দিয়ে আম্মু প্রথমে দইটা ঘুটিয়ে নিয়েছে, লেবুর রস দিয়েছে এটার মাঝে টেস্ট আরও বাড়ানোর জন্য। তো আম্মু শসা গাজর পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে এই সালাদটা বানানোর জন্য। তো একটু পর পর আমি আবার বলেছি কি নাড়া দিতে হবে না, তো আম্মু দিচ্ছে আর এইখানকার হাতটা আমার, আমি নাড়া দিচ্ছি সালাদটাতে, যদিও সালাদটা হয়ে যাচ্ছে। আর আম্মু ম্যাকারনিগুলো সিদ্ধ করে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিল যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। তো খাবারটা খুবই মজা হয়েছে, আমি যখন খেয়েছি দেখেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।